হ্যালো বন্ধুরা, আমি জিৎ। আপনারা দেখছেন জিস ইম্পর্টেন্ট। মিঠুন চক্রবর্তীকে নিয়ে কিন্তু আমাদের উৎসাহের শেষ নেই। শাস্তির ছবি আসছে তার পুজোর সময়, তার ট্রেলার কিন্তু মুগ্ধ করেছে দর্শককে এবং এই ট্রেলারটা কিন্তু সবার মন ছুঁয়ে নিয়েছে। মিঠুন চক্রবর্তীর পাওয়ার প্যাকড পারফরমেন্স, এই বয়সে এসেও এত দারুণ একটা পারফরমেন্স এবং দারুণ একটা চরিত্র তিনি অভিনয় করছেন, বেছে বেছে তিনি কাজ করছেন। এটা নিয়ে আজকে আমি কিছু আলোচনা করবো। সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এখন কি ধরনের সিনেমায় কাজ করেন। মিঠুন চক্রবর্তী এটা কথা বলেছিলেন যে তিনি কিন্তু বেছে বেছে কাজ করেন এবং যে ছবিটা তাকে কাতুকুতু দেয় অর্থাৎ গুদগুদি দেয় সেই ছবিটাই তিনি কাজ করেন, সব ছবিতে তিনি কাজ করেন না এবং বাস্তবের সাথে কিছুটা মিল থাকে সে ধরনের ছবি তিনি করতে ভালোবাসেন। এটা শুনে অনেকেই দেখছিলাম কমেন্টে লিখছেন না ওনার ম্যাক্সিমাম ছবি তো গাঁজাখুরি ছবি ছিল, মার ধার হ্যান ত্যান, এগুলো তো মানে একদম কাল্পনিক মানে ফিকশনাল ব্যাপার স্যাপার যেগুলো থাকে। সেই প্রসঙ্গে আমি একটা কথাই বলবো, উনি কিন্তু আগের ছবির কথা বলেননি, উনি বলেছেন এখন তিনি কোন ছবি করেন। মানে ধরে নিন 2015-16 সালের পরে বা 2017-18 সালের পরে তিনি যে ছবিগুলো করছেন, কাশ্মীর ফাইলস, তাসকেন্ট ফাইলস, প্রজাপতি, কাবুলিওয়ালা, এখন করছেন শাস্তি, তারপরে আসবে সন্তান, এছাড়া শ্রীমান ভার্সেস শ্রীমতী রয়েছে। এই ছবিগুলোকে তিনি কিন্তু বেছে বেছে করছেন এবং এমন কিছু তিনি পেলে স্ক্রিপ্টের মধ্যে যেটা তাকে সুশ্রুরি দেবে বা কাতুকুতু দেবে বা গুদগুদি দেবে সেটাই তিনি করছেন। অর্থাৎ বলতে চাইছেন, সোজা কথা যদি বলতে হয়, মানে এমন কোন ক্যারেক্টার যিনি আগে করেননি এবং সেই ধরনের ক্যারেক্টার তাকে যদি অফার করা হয় প্লাস বাস্তবের সঙ্গে যদি কিছুটা তার ক্যারেক্টারের মিল থাকে তাহলে কিন্তু সেই ধরনের ছবি তিনি সাইন করছেন এবং তিনি প্রতিটা ক্যারেক্টারে ফাটিয়ে দিচ্ছেন। বক্স অফিসেও সেটা সাকসেসফুল হচ্ছে এবং মিঠুন চক্রবর্তীর ডিমান্ড কিন্তু হিউজ, কারণ বড় বড় সমস্ত প্রোডাকশন হাউস এখন মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করছে। তার হাতে প্রচুর ছবি রয়েছে। আগামী ছবি এসবিএফ এর সন্তান, যেটা রাজ চক্রবর্তীর ডেট রয়্যাল, তারপরে আবার শ্রীমান ভার্সেস শ্রীমতী রয়েছে, প্রতীক্ষিত বসুর ছবি, এছাড়া হিন্দিতে তার ছবি আসছে বাপ। সুতরাং মিঠুন চক্রবর্তীর হাতে কিন্তু প্রচুর ছবি, আর দেবের সঙ্গে ছবি আসছে প্রতীক্ষা। মিঠুন চক্রবর্তী কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি মোস্ট ডিমান্ডেড স্টার অফ বেঙ্গল বলা যেতেই পারে। অন্যান্য জুনিয়র জিৎ দেব বা প্রসেনজিতের থেকেও কিন্তু তার বেশি ডিমান্ড এখন বিভিন্ন সিনেমার ক্ষেত্রে। তিনি বেছে বেছে ছবি করেন এবং যে সিনেমা তাকে বাস্তবের সাথে মিল দেখাতে পারবে এবং তাকে কিছুটা গুদগুদি বা সুশ্রুরি দেবে সেই ক্যারেক্টারগুলো, সেগুলোই তিনি করবেন এবং তিনি ভালো ভালো ক্যারেক্টার করবেন, ভালো ভালো ক্যারেক্টার দর্শকদের উপহার দেবেন এবং দর্শকদের মন তিনি এভাবেই জয় করবেন এবং তিনি একজন পাওয়ারফুল অভিনেতা। আশা করবো তিনি আরো ভালো ভালো ক্যারেক্টার করবেন। অবশ্যই চাইবো যে ফাটাকেশ্বর মতো ছবি যেন তিনি একটা করেন। অবশ্যই এটা আমার তরফ থেকে একটা ডিমান্ড। সো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। মিঠুন চক্রবর্তী থেকে আপনারা কোন কোন রোলে দেখতে চান সেটা জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে। বাই, ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।